नमस्कार बंधुरा घर गिन्नी अलराउंडार चैनेले सकलकेई स्वागत। आज बानाচ্ছি खासिर भुঁড়ি दिए मिष्टि कुमड़ोर तरकारी। खासिर भुঁড়ি अनेकेई खेते पछंद करो ना। खासिर भुঁড়ি जारा खेते पछंद करो तादेर जन्य आजके रेसिपिटा देखो बंधुरा। एखाने आमी 1 किलो मिष्टि कुमड़ो निয়েছি और 4-5टा मीडियम साइजेर आलू निয়েছি। कुमड़ो एवं मिष्टि आलू डुमो डुमो करे केटे निয়েছি एवं जल दिए खूब भालो करे धुए परिष्कार करे निয়েছি। और एखाने आमी किछु मशला निয়েছি 1 चामच धने गुड़ो, 1 चामच जिरे गुड़ो और निয়েছি हाफ चामच मौरी गुड़ो और 1 चामच हलुदेर गुड़ो। ओभेने आमी कड़ाई बसिए दिएছি। कड़ाईते दिएছি কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর হাফ চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন और दिए देव एक बड़ साइजेर पेঁয়াজ कुचो। रसुन एवं पेঁয়াজ एकटू नाड़ाचाड़ा करे निये दिए दिच्छी 1 चामच ग्रेट करा आदा। एखन आमी आदा रसुन एवं पेঁয়াজ खूब भालो करे तेले भेजे नेब काँचा गन्ध जावा अब्दि। आमी एखाने रसुन एवं आदा ग्रेट करे निয়েছি। तोमरा चाइले किन्तु बेटे निये दिए दिते पारो। पेঁয়াজ रसुन एवं आदा भेजे नेওয়ার पर এখন আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালোমতো মশলাটা কষিয়ে নেওয়া যায়। এবার আমি মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। আর মশলাটা যতটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। দেখো বন্ধুরা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি মিষ্টি কুমড়ো এবং আলু যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়ো এবং আলু খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এখন আমি একটা টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝে মাঝে চিড়ে নিয়েছি দিয়ে দিয়েছি। তোমরা এখানে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নুন দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়ো এবং আলু নরম হয়ে যাবে এবং নাড়াচাড়া করে নিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো কুমড়ো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং নুন দেওয়ার ফলে কিন্তু একটু জল জল ভাব এসে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ছাগলের ভুঁড়ি। ছাগলের ভুঁড়ি রান্না করার আগে কিন্তু প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে নুন এবং খাবার সোডা আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় হাই ফ্লেমে। আমি কিন্তু হাই ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে আমি 2-3টে সিটি দিয়ে নিয়েছি এবং সিটি দিয়ে নেওয়ার পর তেলে ভুঁড়িটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি কুমড়োর তরকারিতে দিয়ে দিলাম। প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না না করলে কিন্তু এটা একটু শক্ত শক্ত ভাব থেকেই যায়, সেদ্ধ হতে চায় না। তাই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর সাথে।
এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে নাই দিতে পারো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। চিনিও আমি মিষ্টি কুমড়োর সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আবারও কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো আলু এবং কুমড়ো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মিট মশলা। আমি হাফ চামচের থেকেও কম দিয়েছি। মিট মশলা আমি নাড়াচাড়া করে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছাগলের ভুঁড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা গরম ভাত এবং রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। মিট মশলাও আমি খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে ছাগলের ভুঁড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।